সবাই একটু পিছনে আসো, সবাই একটু পিছনে আসো। এদিকে ঘুরাই দিয়েন, এদিকে ঘুরাই দিয়েন। আইয়ুব আলী, মোহাম্মদ ইলিয়াস। শাহজাহান বেগম, রুস্তম আলী। শহীদ এদিকে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ওইভাবে কক্সবাজার শহরটি সাগরের নিকটবর্তী হওয়ার কারণে এখানেও প্রচণ্ড বিরম বর্ষণ হয়েছে না অলমোস্ট 10 দিনের উপরে। কক্সবাজারের বিভিন্ন নিম্ন যে এলাকাগুলো কিছুটা পানিতে তলিয়ে গিয়েছে এবং বন্যা এবং জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। র্যাব 15 আমাদের যে আওতাধীন বান্দরবন এবং কক্সবাজার এই যে প্রাকৃতিক দুর্যোগ এটা আমরা অত্যন্ত ব্রুটাল হওয়ার কারণে তারা সাগরে যেতে পারছে না এবং জলাবদ্ধতার কারণে ঘর থেকেও বের করতে পারছে না। তাদের যে এই কষ্ট দুর্ভোগের কথা চিন্তা করে আমরা আমাদের র্যাব 15 কক্সবাজারের পক্ষ থেকে আমাদের যতটুকু সামর্থ্য রয়েছে সেটা দিয়ে আমরা স্থানীয় যারা প্রতিনিধি রয়েছে তাদেরকে রেখেছি। তাদের মাধ্যমে যারা এখানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত পরিবার যেগুলো রয়েছে তাদেরকে আমরা নামীয় তালিকা তৈরি করেছি। সেই নামীয় তালিকা অনুযায়ী আমরা আজকে এখানে তাদেরকে কিছু ত্রাণ সহায়তা প্রদান করছি আমাদের পক্ষ থেকে, যাতে করে তাদের কিছুটা হলে কষ্ট আমরা লাঘব করতে পারি। তো একই সাথে আমাদের যে বান্দরবন যে আমাদের ক্যাম্প রয়েছে আওতাধীন, তারাও সেখানে বিভিন্ন এলাকায় সরেজমিনে পরিদর্শন করছে। যেসব এলাকায় দেখা যাচ্ছে যে এরকম যারা নিম্ন মধ্যবিত্ত যারা রয়েছে তাদেরকে আমরা সহায়তা করার সেখানেও চেষ্টা করা হচ্ছে। ধন্যবাদ। আমরা এখন পর্যন্ত যে জালিয়াপাড়া এখানে আমরা 100 জনের উপরে আমরা একটা লিস্ট করেছি, আমরা এটা দিচ্ছি। আবার পরবর্তী ধাপে অন্য এলাকাতে আমরা একইভাবে 100 থেকে 150 জন পরিবারকে আমরা প্রদান করব। আজকে এখন আমরা 100 উপরে পরিবারকে আমরা ত্রাণ সহায়তা দিচ্ছি। আমরা দেওয়া হচ্ছে তারা কি অতি ঝুঁকিতে ক্ষতিগ্রস্ত? অবশ্যই তারা অতি ঝুঁকিতে, এবং আমরা স্থানীয় যে জনপ্রতিনিধি রয়েছে তাদের মাধ্যমে যোগাযোগ করে নামীয় তালিকা তৈরি করে তাদেরকে আমরা দিচ্ছি। এবং এরা ম্যাক্সিমামই জেলে পরিবার যারা এখানে থাকে এবং তাদের দৈনন্দিন কাজ তারা মাছ ধরার মাধ্যমে জীবিকা নির্বাহ করে। এবং আমরা যে আইটেমগুলো দিচ্ছি যেগুলো কিছু চাল রয়েছে, ডাল, চিরা, গুড় এবং মুড়ি রয়েছে, বিস্কিট, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট রয়েছে, মোমবাতি রয়েছে, স্যালাইন রয়েছে, টোটাল 14টা আইটেমের সমন্বয়ে আমরা এই ত্রাণ সহায়তা দিচ্ছি।